ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে, সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে আজও হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের সমস্ত জেলায়, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সোমবার। ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে এবং সে কারণে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজও বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের সমস্ত জেলায়, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সোমবার। সরাসরি কথা বলে নেব, ইন্দ্রনীল ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। ইন্দ্রনীল, নিম্নচাপ এখনো রয়েছে এবং স্বাভাবিকভাবে বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত কিন্তু চলছে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী কাল সোমবার পর্যন্ত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। কখনো কখনো আকাশ পরিষ্কার হলেও রৌদ্র দেখা গেলেও কিন্তু বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে এবং উত্তরের যে পার্বত্য জায়গাগুলো রয়েছে সেখানেও কখনো ভারী হালকা থেকে বৃষ্টিপাত চলবে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আগামী কাল পর্যন্ত। আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে বিভিন্ন জেলাতে, কলকাতা সহ বিভিন্ন জেলাতে। এবং শুধু তাই নয়, এই ঘূর্ণাবর্তের জেরে কিছুটা যে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও কিন্তু কিছুটা কমেছে এবং দিনের এবং রাতের তাপমাত্রাও কিন্তু কিছুটা হেরফের হয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এবং গোটা ভারতবর্ষের যে মানচিত্র, সেখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু যথেষ্টই বেশি হয়েছে সারা দেশে, এমনটাই কিন্তু দিল্লি মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। খবরে আরো নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রনীল।